নাম্বার। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব সিংহ রাশি নিয়ে। আগামী সপ্তাহে সিংহ রাশির ফল 12ই মে থেকে 18ই মে 2025 কেমন যাবে সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল, আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, একটা কথা বারবারই বলি, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশি হল রাশি চক্রের পঞ্চম রাশি এবং এটি রবি গ্রহ দ্বারা প্রভাবিত। এই সপ্তাহে আপনার জীবনের সকল ধরনের আর্থিক সমস্যা দূর হবে এবং এর উন্নতির জন্য সপ্তাহে মাঝামাঝি সময় আপনার জন্য অনেক প্রয়োজনীয় জিনিস কেনা সহজ হয়ে যাবে, যার ফলে আপনার আরাম, আয়েশ এবং বিলাসিতা বৃদ্ধিও পাবে। আপনি এই সপ্তাহে অনেকটাই সুস্থ বোধ করবেন, কারণ আপনার চন্দ্ররাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি। এই সময় আপনি আপনার পরিবার এবং কাজের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং আপনার স্বাস্থ্য ভালো রাখতে সফল হবেন। বন্ধুরা, এই সপ্তাহে আপনি আপনার বড় ভাই বোনদের কাছ থেকে আপনি যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি সমর্থন পাবেন, যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসায় সফল হবেন। তবে এর জন্য আপনাকে কোনো দ্বিধা ছাড়াই আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়টি বেশ ভালো প্রমাণিত হবে, কারণ এই সময় কিন্তু আপনি কিছু নতুন পণ্য লঞ্চ করতে পারবেন। এর সাথে এই সপ্তাহে আপনি কিছু নতুন ঝুঁকি নিতে দ্বিধা বোধ করবেন না, যা এই সময় অবশ্যই আপনাকে সুবিধা দেবে। সুতরাং মন দিয়ে যে এই কাজগুলো যদি করেন, অবশ্যই কিন্তু আপনি দারুণ জায়গা তৈরি করতে পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনার যারা শিক্ষক রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এবং বজায় রাখতে হবে সেটিকে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে তারা আপনার উপর খুশি হবেন এবং শিক্ষার ক্ষেত্রে তাদের প্রভাব আপনার পক্ষে কাজ হবে। এই সময়টি খুবই ভালো। এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থীর তাদের স্কুল বা কলেজ থেকে বৃত্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, শেষ করার আগে একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন বিস্তারিতভাবে অবশ্যই দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বোঝা যাবে না আপনি কি দেখছেন, কোথায় কোন কথা বলা রয়েছে, কি উপায় রয়েছে, সেগুলো সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি পুরো দেখবেন। আসুন এবার আমরা কিছু উপায়ের কথা বলবো। উপায় হলো আপনার মনের জোর বাড়ার জন্য এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকার জন্য এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। ওং ভাস্করায় নমঃ মন্ত্রটি নিয়মিত অন্তত 21 বার পাঠ করবেন। এটি করলে আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বিভিন্নভাবে আপনি উপকৃত হবেন। যারা সিংহ রাশির রয়েছেন, এ সপ্তাহে অবশ্যই বন্ধুরা আপনারা হলুদ এবং লাল চন্দন, মানে নিজে হাতে ভাঙানো হলুদ আর লাল চন্দন একসাথে মিশিয়ে রাখবেন কোনো কৌটায়। সেখান থেকে একটু নিয়ে আপনি জলে দেবেন, গুলে ভালো করে। এই জল দিয়ে স্নান করবেন প্রতিদিন। এটি করলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের বাধা কেটে আপনার সুনাম অর্জন করতে পারবেন, বুদ্ধি বিবেচনা অনেকটা বেড়ে যাবে এবং নানা রকম বাধা কেটে গিয়ে আপনি সফল জায়গা তৈরি করতে পারবেন। তাই এই উপায়টি অবশ্যই বন্ধুরা করবেন। যেহেতু রবি গ্রহের মানুষ, অবশ্যই বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা উঠে সূর্যকে নমস্কার করবেন অন্তত 21 বার। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ বলে আপনি প্রার্থনা করবেন বিনয়ের সহিত আপনি কি চাইছেন, কোনো বাধা আসে কিনা, বাধা রয়েছে কিনা, কোন দিকে আপনার অভাব রয়েছে। এটি যদি প্রতিদিন আপনি করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি সফল হবেন। তা বন্ধুরা, এখানেই শেষ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম, অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর সেই সঙ্গে ইনস্টাগ্রাম,
ফেসবুক, রিলস সব জায়গায় আমাকে পাওয়া যাবে। সুতরাং আপনারা বিভিন্ন রকমের জিনিস রয়েছে, সেগুলো আপনারা দেখুন, আপনাদের সলভ অবশ্যই হবে। নমস্কার।